আজকের রেসিপিটা প্রত্যেকটা বাঙালির বাড়িতে কিন্তু একটা কমন রেসিপি, যেটা বাচ্চাদের টিফিনে হোক বা বড়দের অফিস লাঞ্চে হোক বা বাড়ির সকালের জলখাবারেই হোক। আজকে সুজির পোলাও বা ঝাল সুজি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা কিনা আমি যেভাবে রান্না করি। তো ঝাল সুজির আজকে আমার ভার্সনটা তোমাদের সাথে শেয়ার করছি। গাজর, ফুলকপি আর আলু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি এখানে কিশমিশ, সঙ্গে কাজু, আর ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। প্রথমেই যেটা কাজ সেটা হচ্ছে একদম সুজিটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজিনি, তো সুজিটা তুলে নিয়ে এবার দিয়ে দিলাম সাদা তেল 2 চামচের মতো দিলাম, তার সঙ্গে 1 চামচ দিয়ে দিয়েছি ঘি। তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, যার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ ছিল, আর দিয়ে দিয়েছি গোটা জিরে। সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু কারি পাতা। কারি পাতা এখানে আমি বেশ খানিকটা ইউজ করেছি। দিয়ে ওটাকে ভেজে নিলাম। দেওয়ার পরে দিয়ে দিলাম সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম, আলু, গাজর আর ফুলকপি। সবটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে একটু এই মুহূর্তে নুন অ্যাড করে দিলাম, যাতে করে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে ঢাকা দিয়ে একটু এটা নরম হওয়ার জন্য রেখে দিলাম। তারপরে দেখো এখানে মোটামুটি আমার আলু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। তো দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, তার সঙ্গে কাঁচা লঙ্কা আর রসুন আর আদা কুচি খুব অসামান্য পরিমাণে। তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন আর মিষ্টি। আমি রান্নাতে খুব একটা বেশি মিষ্টি পছন্দ করি না, তো আমি এখানে 1/2 চামচের মতো চিনি অ্যাড করেছিলাম। সব কিছু ভাজা হয়ে গেছে, অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা সুজিটা। এইবার খুব ভালোভাবে সুজি আর সবজি সবকিছু একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে গরম জল 1 কাপের মতো অ্যাড করে দিলাম। সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, যাতে করে সুজি কোনোভাবে জমাট বেঁধে না যায়। তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালোভাবে এই জলটা শুকিয়ে নিয়েছি। অ্যাড করে দিয়েছি আরও 1 চামচ ঘি। তারপরে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এভাবে রান্না করে নিচ্ছি, যাতে করে সুজিটা একদম ঝুরঝুরে হয়ে যায়। দেখো আমার সুজির পোলাও কিন্তু একদম রেডি। আর এই সুজির পোলাওটা কিন্তু একদম ঝুরঝুরেই হয়েছে। তবে তোমরা কিভাবে সুজির পোলাও বা ঝাল সুজি রান্না করো অবশ্যই আমাকে জানিও। আর আমার রান্নাটা ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দিও। আর অবশ্যই আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো, যাতে আমি আরও অনেক রেসিপি তোমাদের সাথে এইভাবেই শেয়ার করতে পারি। থ্যাংক ইউ।